তারপরে আমার ওজন ছিল 72 কেজি, আমার ওয়াইফের ওজন ছিল 82 কেজি। আমরা স্যারের ভিডিও দেখে শুরু করলাম, সে মোটামুটি ফলো, মানে পুরোটাই ফলো করতে পারিনি, এখনো পারি না, কিন্তু যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ 3 মাসের মধ্যে আমরা 40 কেজি ওজন দুজনে কমাইছি এবং দুজনে এখন বেশ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সাধারণত বাজারের যে মুরগির ডিম সেটা কিনে খাই না, এজন্য আমি নিজে আমার ছাদের উপরে নিজে মুরগি চাষ করি এবং সে ন্যাচারালি বাজারের ফিডগুলো সাধারণত খাওয়াই না, আমি ঘাস খাওয়াই। ঘাস খেয়ে বেশিরভাগ ঘাস খেয়ে মানুষ করি মুরগিগুলোকে, মানুষ হবে মানে হ্যাঁ মানে বড় করি আর কি, এবং সেখান থেকে যে ডিম পাই সেটা আমি খাই এবং আমার আত্মীয় স্বজনকে দিই। তো আমার প্রশ্ন হচ্ছে যে পুষ্টিবিদরা এবং ডাক্তাররা সাধারণত একটা কথা বলে থাকেন যে বীজ ডিম এবং বাওয়া ডিমের মধ্যে পুষ্টিগত কোনো পার্থক্য নেই, এটা আমরা শুনে থাকি। তো আপনাদের জ্ঞাতার্থে বলছি যে বীজ ডিম হচ্ছে যে ডিম থেকে আরেকটা মুরগির জন্ম হতে পারে, যেখানে ন্যাচারালি মোরগ থাকে সেটাকে বলে বীজ ডিম। আর এক বাজারে যেটা আমরা প্রচলিত পাই সেখানে কোনো মোরগ থাকে না, আলাদা করে মুরগি মানে থাকে এবং সেগুলো ডিম দেয়, সেগুলো থেকে নতুন কোনো মুরগির জন্ম হয় না, হওয়া সম্ভব না। তো স্যার প্রশ্নটা হচ্ছে যে এই যে বাওয়া ডিম যেখানে মোরগ থাকে না এবং যেখানে মোরগ থাকে ন্যাচারাল ওইতে যে ডিমটা পাই, সেই ডিমের মধ্যে আসলে পুষ্টিগত কোনো পার্থক্য আছে কিনা এটি জানতে চাই। যে একটা খাইয়া হ্যাঁ নিজেও এরকম হইব, বাচ্চা হবো না স্যার। জি স্যার। আর একটা খাইলে এমনি রাতা মুরগের মতো বললাম তো সেটাই, আমি সেটাই প্রচারণা চালাই এবং আপনাদের অনুরোধ করি আপনারা আপনি এটা প্রমাণ লাগবে কেন, আপনি বাস্তবে দেখেন না। জি 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 জি, এটা তো বাস্তব প্রমাণই আছে। তো আপনাদের, আমি একজন কলেজের অধ্যাপনা করি, কলেজের শিক্ষক একটা বেসরকারি কলেজে, এবং এর ফাঁকে ফাঁকে আমি নিজে সবজি চাষ করি নিজে, এবং পেস্টিসাইড কোনো কীটনাশক কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, এবং এগুলো নিয়ে আমি ফেসবুকে প্রচারণাও চালাই, অনেকে আমাকে ফলো করেন। ওই যে আপনি ওই সুভাষ পালেকর সাহেবের, জি ওনাকে ফলো করি আমি, ওনার এটা একটু ফলো করলে, জি ওনাকে ফলো করি। থ্যাংক ইউ। এবং আপনারাও কাজের ফাঁকে ফাঁকে যে কোনো পেশায় থাকেন একটু করে ছাদ বাগানেও ওয়াই করতে পারেন। ওনাকে যেহেতু পাইছি তাহলে আমি ওনাকে প্রশ্ন করি যে আপনি মানে শিক্ষকতার পাশাপাশি আপনি কেন উদ্বুদ্ধ হলেন যে খাবারের, কারণ এটা কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন? প্রথম যেটা বলি, প্রথম 2020 সালে ফেব্রুয়ারিতে আপনার 3 দিনে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, সে ভিডিওটা আমি শুয়ে দেখছিলাম। তার আগে আমার আনহেলদি লাইফ ছিল, আমার রাত জাগা ছিল, ফেসবুকিং ছিল, মানে পুরোটাই আনহেলদি লাইফ ছিল। তারপরে আমার ওজন ছিল 72 কেজি, আমার ওয়াইফের ওজন ছিল 82 কেজি। আমরা স্যারের ভিডিও দেখে শুরু করলাম, সে মোটামুটি ফলো, মানে পুরোটাই ফলো করতে পারিনি, এখনো পারি না, কিন্তু যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ 3 মাসের মধ্যে আমরা 40 কেজি ওজন দুজনে কমাইছি এবং দুজনে এখন বেশ ভালো আছি। আমার সাথে আমার স্ত্রী এখন 30 মিনিট দৌড়াই এবং প্রতিদিন 1 ঘন্টা করে ব্যায়াম করে আমার সাথে সাথে, এবং বলা যায় একেবারে হ্যাপি ফ্যামিলি আমরা, মানে হেলদি কোনো প্রবলেম নাই। আগে টেনশন ছিল, রাগ ছিল, জেদ ছিল, তারপরে মাথা ব্যথা ছিল, নামাজ পড়তে পারতাম না ঠিক মতো। স্যারকে ফলো করে এখন আলহামদুলিল্লাহ আমরা স্বামী স্ত্রী দুজনেই আমরা খুবই সুস্থ আছি, এবং আমরা চাচ্ছি যে আমাদের মতো এই স্যারের লাইফ স্টাইল ফলো করে আপনারাও ভালো থাকেন বা দেশবাসী সবাই ভালো থাকুক এবং সবাই ভালো থাকবে এই প্রত্যাশা এবং দোয়া করে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। না, আরও প্রশ্ন আছে, যেমন আপনাদের এই যে সংসারে শান্তির কথা বললেন আর অশান্তির কথা বললেন, তো এখন অসুস্থ হলে ঝগড়াঝাটি বেশি হয় নাকি সুস্থ থাকলে বেশি হয়, যদি একটু বলতেন সবাইকে একটু বোঝান। থাকলে অবশ্যই, আগে স্বামী স্ত্রীতে প্রায় এখনো ঝগড়া হয়, কিন্তু সেটা মিষ্টি ঝগড়া বলা যায়। আর তখন হ্যাঁ হিংসুটি, আর তখন যে রাগারে এমন হতে যে 1 দিন 2 দিন কথাও বলিনি এমন চলে গেছে, আর এখন ওই সেরকম রাগারাগি হয় না, আর কোনো কিছুতে রেগে যায় না, এখন হাসি মুখে কথা বলতে পারি। কলিগদের সাথে ঝগড়া হতো, প্রতিবেশীর সাথে ঝগড়া হতো, হিংসা হতো, রাগ হতো, এই জিনিসগুলো যে মানে মিরাকল একটা, মানে এভাবে যে মানুষের চেঞ্জ হতে পারে এটা মানে কল্পনাও করা যায় না, নিজের প্র্যাকটিক্যাল জীবনে এটা না করলে আসলে বোঝাই যায় না। এখন যে এতটাই মানসিক প্রশান্তি হয়, এত যে হয়, মানে শান্তি লাগে, ঘুম হয়, আগে ঘুম হতো না, মানে ব্যথা হতো শরীরে, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা ছিল। আর এখন স্যারের লাইফস্টাইল ফলো করার আগে হাঁটতে ইচ্ছা করছিল না, আর এখন হাঁটা তো দূরের কথা, মানে হাঁটতে ইচ্ছা করে না, শুধু দৌড়াতে ইচ্ছা করে। হাঁটতে বেরোলেই দুজনেই দৌড়াই, মানুষ লজ্জা দেয়, কথা বলে যে একজন শিক্ষক মানুষ স্ত্রীকে নিয়ে এভাবে দৌড়াচ্ছে রাস্তা পথে মাঠে, মানে নানা কথা বলে, তারপরে আমরা সেটাকে কিন্তু কখনোই সেটাকে কর্ণপাত করি না। আর অলসতা হচ্ছে মানে সর্বজন স্বীকৃত একটা হালাল জিনিস, আর দৌড়াদৌড়ি হলো একটা হারাম জিনিস, যদিও আমরা বলি না মুখে, কিন্তু বলে দিলে ওরা বলতো এটা হারাম কাজ, ও বলে দিত ওনাকে, হ্যাঁ, যে আপনি হারাম কাজ করতেছেন। মানে এখন আমাদের রুগী হওয়াটা হলো হালাল আর সুস্থ থাকাটা হলো হারাম। যে খাবার খেলে সবাই রুগী হবে সেটা হলো হালাল, আর যে খাবার খেলে সবাই সুস্থ হবে এটা হলো হারাম, অথবা অনেক দাম। হারাম নাইলে অনেক দাম, বুঝছেন? এই মানে সে খাবে না,
ঠিক আছে? তো আপনার জন্য আমার পুরস্কার হচ্ছে, আপনি জানেন যে একটা হলুদ আপনি পাবেন, এটা আপনি আর্ন করেছেন। যে উনি দেখেন একজন শিক্ষক হয়েও এখন কেন নিজের খাবার নিজেকে তৈরি করতে হয়েছে, কারণ বাজারে যে খাবার উনি চান সেটা পান না। ঠিক আছে? তো যাক, আলহামদুলিল্লাহ এরকম একটা পরিবার আছে, আমি জানতামই না, যে আমি আজকে Thank you, জানলাম। sir. অনেক ধন্যবাদ। আমাকে দেখে স্যার আমার কলিগরা অনেকে ফলো করে স্যার, আমার কলিগ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।